আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা স্যামসাং এর 6.5 কেজি ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন বাড়িতে ব্যবহার করতে পারবে। তো প্রথমে সুইচ অন করার পর দেখবো নানা রকমের অপশনস আছে। সবার প্রথম অপশনটা হচ্ছে নর্মাল অর্থাৎ আমরা যখন আমাদের ডেইলিকার জামা কাপড় নর্মালি কাচতে চাই তখন এই অপশনটা ব্যবহার করব। পরবর্তী অপশন কুইক ওয়াশ, যেটা আমরা সাইকেল বাটনের মাধ্যমে চলে গেলাম। কুইক ওয়াশ মানে অল্প জামা কাপড় খুব অল্প সময়ের মধ্যে কেচে নিলাম। যখন আমাদের কোনো শৌখিন ভালো পছন্দের জামা কাপড় কাচতে চাই তখন আমরা ডেলিকেটস ব্যবহার করব। দেন সোপ প্লাস নর্মাল মানে হচ্ছে আমরা আমাদের জামা কাপড় কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে পরিষ্কার হয়, তারপরে নর্মালি ওয়াশ হবে। দেন শীতের পরে যখন গরম আসে আমরা আমাদের এই ব্ল্যাঙ্কেট অপশানটা ব্যবহার করে কেচে নেব। তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইকো টাব ক্লিন। এই অপশানটার মাধ্যমে মেশিন আমাদেরকে বোঝায় যে ওর এখন নিজের সেলফ ক্লিনিংয়ের দরকার। ওর যে পাশে একটা রেড বাটন আছে ওটা সবসময় ব্লিঙ্ক করে যদি, তখনই আমাদের বুঝে নিতে হবে যে তার মানে এখন আমার মেশিনকে ক্লিন করার সময় এসে গেছে। এছাড়া আছে পাওয়ার বাটন, স্টার্ট পজ অপশান, দেন কতটা জল লাগবে সেই ওয়াটার লেভেল দেখানোর মার্কিং আছে। এছাড়া ওয়াশ, রিন্স, স্পিন তিনটে অপশান আছে। কাচার জন্য আমি ইউজ করি এরিয়েলের মেটিক টপ লোড সার্ফ এবং ফর এক্সট্রা ক্লিনিং আমি ব্যবহার করি ভ্যানিশ। দেখতে পাচ্ছ এখানে ডিটারজেন্ট দেওয়ার জায়গা আছে, সেই ডিটারজেন্ট দেওয়ার জায়গায় নিজেদের ইচ্ছা মতন যতটা দরকার ততটা ডিটারজেন্ট দিয়ে আমি ভ্যানিশ দিয়ে দিলাম। সবাইকে যে ভ্যানিশ ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই। মেশিনের ভিতরে LMH তিনটে মার্কিং থাকে। আমি বলবো যে সবসময় M মার্কিং অবধি জামা কাপড় দিলে বেটার। তারপরে আমরা যে অপশানটায় কাচতে চাই সেই অপশানটায় দিয়ে স্টার্ট অপশানটা প্রেস করে দেব। তাহলে কি হবে, মেশিন প্রথমে অটোমেটিক আমার জামা কাপড় কতটা দিয়েছি সেটা মাপবে। মেপে নেওয়ার পর ও নিজেই ডিসাইড করে নেবে এটা ওয়াশ, রিন্স, স্পিন করার জন্য ওর কতটা সময় লাগবে এবং ওর কতটা জল লাগবে এই পুরো কাজটা কমপ্লিট করার জন্য। দেখতেই পাচ্ছি যে জল পড়ছে। এরকমভাবেই মেশিন পুরো অটোমেটিক আমাদের জামা কাপড় কেচে পরিষ্কার করে দেবে। ওয়াশ হয়ে গেছে আমার, এখন ওয়াশের পরে রিন্স হচ্ছে।